পিছিয়ে পড়া মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়, প্রিয়জন ছেড়ে যাওয়া মানেই বেঁচে থাকাটা মূল্যহীন হয়ে যাওয়া নয়, এক দরজা থেকে ফিরিয়ে দেওয়া মানেই সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। কারণ জীবনের খেলায় কেউ 2-4 দিনে অল আউট হয় না। তোমার ব্যর্থতা মানে তোমার ভুল শুধরানোর সুযোগ, তোমার পিছিয়ে পড়া মানে স্কিল ডেভেলপ করতে উদ্বুদ্ধ করা, তোমাকে ধোঁকা দেওয়া মানে বিকল্প উপায়ে চেষ্টা করার তাগিদ দেওয়া, পরীক্ষায় ফেল হওয়া মানে লেখাপড়ার ব্যাপারে সিরিয়াস হয়ে সতর্ক করে দেওয়া, চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার মানে পরের ইন্টারভিউর জন্য 10 গুণ ভালো প্রিপারেশন নিতে ইঙ্গিত দেওয়া। জীবনে ধোঁকা খাওয়া, বোকা হওয়া সমস্যা নয়, পরীক্ষার লাড্ডু পাওয়া সমস্যা নয়, সমস্যা হচ্ছে সামাজিক ব্যর্থতা দেখে পিছিয়ে যাওয়া, আশানুরূপ ফল না দেখে রাস্তা ছেড়ে দেওয়া, ক্লান্ত হয়ে লক্ষ্য ভুলে যাওয়া। দৌড়ে যে প্রথম হচ্ছে তার সাথে নিজেকে তুলনা করে হতাশ হয়ও না, বরং তুমি দৌড়ে 20তম হলে তোমার কম্পিটিশন হবে 19তমের সাথে, তাকে পিছনে ফেলতে পারলে 18তমের সাথে টেক্কা দেবে। এইভাবে এক এক করে সামনে এগোতে এগোতে যখন প্রথম 3-4 জনে আসবে তখন প্রথম জনের সাথে নিজেকে তুলনা করো। শোনো, তোমার ঘরে পকেটের টাকায়, মনের জানলায় হাজারটা সমস্যা আসতে পারে। রাতের গরমে ছারপোকার কামড়ে তোমার জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। তোমার বন্ধুদের প্রেমিকা সহ ফুচকা খাওয়া ছবি দেখে তোমার অন্তর হাহাকার হয়ে উঠতে পারে। তবে আজকের দিনটা চলে গেলে, ক্যালেন্ডারের পাতাটা উল্টে গেলে, পাওয়া না পাওয়া হিসেব কিন্তু চূড়ান্ত হয়ে যাবে। জীবন বেশি উপভোগ করতে গিয়ে অনুশোচনা করো না, এক্সট্রার মজা নিতে গিয়ে এক্সট্রার সাজা জুটিয়ে ফেলো না। আনন্দ আর দুঃখর মধ্যে ব্যালেন্স রেখো। একদিন রিল্যাক্স করে আড্ডা মেরে 6 দিন ফুলদমে কাজ করার এনার্জি সঞ্চয় করো। লেগে থাকো, দেখবে অনেক কষ্ট খেয়েও ঠিকই ঘুরে দাঁড়িয়ে গেছো। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।